শুক্রবার সাংবাদিক বৈঠকে পুলিশকে প্রশংসায় ভরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, এই রাজ্যে পুলিশও দক্ষ, তা প্রমাণিত। এখনো পর্যন্ত টুলু মণ্ডলের 93 কোটি নগদের খোঁজ মিলেছে, আরও বিপুল পরিমাণ প্রপার্টি রয়েছে। আমরা উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। শুক্রবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে বর্ধমানে অভিজাত আবাসন রেনেসা কমপ্লেক্সে অভিযান চালায় বেঙ্গল এসটিএফ। গ্রেফতার করা হয় জৈশ-ই-মোহাম্মদ গোষ্ঠীর সদস্য হামিদ মণ্ডলকে। সূত্রের দাবি, হামিদের সঙ্গে এই ঘরে আরও একজন ছিল, কিন্তু বর্তমানে সে পলাতক। তার খোঁজে চলছে তল্লাশি অভিযান। জঙ্গি ধরা পড়েছে। আচ্ছা, এটাই নিউজ। এবং জঙ্গি ধরা পড়া মানে বুঝতে পারছেন যে আমরা একটা আতঙ্কিত, আমরা রীতিমতো একটা ভয়ে আছি। কারণ হচ্ছে এখানে আমরা ফ্যামিলি নিয়ে থাকি। হ্যাঁ, তো চুরি তো ঘটনা ঘটে, কিন্তু এরকম জঙ্গি হানা এটা সত্যি করে একটা মানে ভয়াবহ ব্যাপার। কারণ এখানে দুটো স্কুল আছে, স্কুলের মধ্যে একটা স্কুলেতে আমার মেয়ে পড়ে। এখানে স্বাস্থ্য আপনার নার্সিংহোম আছে। তো যে সমস্ত জায়গাগুলোতে আমরা সর্বদাই যাই, জঙ্গি মানে যে কোনো সময় তো বিস্ফোরণ ঘটাতে পারে, তো যে কোনো সময় আমরা তো ফিনিশ হয়ে যেতে পারি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ফ্ল্যাট ও লকার থেকে 3.5 কেজি সোনা উদ্ধারের ঘটনা। এই মামলায় এবার অভিযান ইডির। শুক্রবার 7 সকালে কলকাতার শর্ট স্ট্রিটে খিদিরপুর সহ রাজ্যের 12 জায়গায় এই অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। মূলত এই সোনাগুলি কোনো দুর্নীতি, তোলাবাজির টাকায় কেনা হয়েছিল কিনা তা নিশ্চিত করতে অভিযানে তদন্তকারী দল। ভিওয়ান্দিতে ওই বাড়ি ভেঙে বিপত্তি, মৃত অন্তত 9। সেই সময় বাড়ির ভিতরে ছিলেন বেশ কয়েকজন আবাসিক এবং নির্মাণ কর্মী। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান তারা। উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ, থানের বিপর্যয় মোকাবিলাকারী দল এবং স্থানীয় দমকল বাহিনী। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রশাসনের। কলকাতার ব্রাজিল সমর্থকদের স্বপ্ন সত্যি হতে চলেছে। পুজোর আগে শহরে খেলতে আসছে ব্রাজিল। তাদের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারতের ফুটবল দল। 3 অক্টোবর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হতে চলেছে বলে ব্রাজিল এবং ভারতীয় ফুটবল সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।